সেনাপ্রধান তিনি কিছু কথা বলেছেন, অনেকগুলো বিষয় তিনি আলাপ করেছেন যেগুলো কিনা কখনোই আসলে আলাপ করেননি তিনি এইভাবে। তার মধ্যে একটা বিষয় ছিল যে এই হত্যাকাণ্ডটি সম্পূর্ণভাবে বিডিআরের সে মানে যারা নাকি ছিলেন তাদের সদস্যদের দ্বারা এটা সংঘটিত হয়েছে এবং এখানে কোনো বাট কিংবা ইফ নেই এবং কেউ জড়িত ছিল কিনা সেটা কমিশনের রিপোর্টে বের হবে এবং তিনি ফুল স্টপ দিতে বলেছেন এই জায়গাটায়। আপনি যেই কথা বললেন যে সেনা কর্মকর্তাদের কিংবা তৎকালীন সেনাবাহিনীর যারা দায়িত্বে ছিলেন তাদের একটা ব্যর্থতার কথা আপনি বলছেন, এই বিষয়টি বর্তমান সেনা প্রধানের বক্তব্যের সাথে আসলে সাংঘর্ষিক হয় কিনা? আই ডোন্ট থিঙ্ক সো। অ্যাকচুয়ালি উনি যেটা বলেছেন যে বিডিআর কার্নেজে অবশ্যই বিডিআরের বিপদগামী সৈনিকরা তো জড়িত ছিলই, তাদের মাধ্যমে অনেক হত্যাকাণ্ড হয়েছে, বিভিন্ন ধরনের আরও অরাজকতা হয়েছে, ক্রাইমগুলো হয়েছে, বার্নিং হয়েছে, লুটিং হয়েছে। তো তাদের আমরা তো বলছি না যে তারা জড়িত না, অবশ্যই তারা জড়িত, কিন্তু এটা একটা অনগোয়িং একটা ইনভেস্টিগেশন হচ্ছে, আমাদের একটা কমিশন গঠিত হয়েছে, তারা কাজ করছে। আমরা তো এখানে বিডিআর সদস্য যারা দায়ী তাদেরকে আমরা কন্ডন করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আরও কারা ছিল, তাদের পিছনে আরও কারা পরিকল্পনাকারী ছিল বা ইন্ধনদাতা ছিল, এবং ইভেন এমনকি ভিতরে অন্য কোনো শক্তি ঢুকেছিল কিনা। কারণ আমরা জানি যে এটা শোনা গেছে যে এখানে বাইরে থেকে ফোর্স ঢুকেছিল ইন কাভার অফ ডার্কনেস, এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢুকেছিল এবং কিলিং করে আবার বের হয়ে গেছিলো। হিন্দি স্পিকিং লোকের কথা আমরা শুনেছি। তো এই জিনিসগুলো মেয়ার স্পেকুলেশন না, বিকজ মাল্টিপল সোর্স থেকে এটা শোনা গেছে, যারা ওখানে ভিকটিম ছিলেন তারা বলেছেন। সো এগুলা কিন্তু একটা অ্যাক্টিভ ইনভেস্টিগেশন নাও। তো সেই ক্ষেত্রে আসলে ফুল স্টপ দেওয়া যাবে না। উনি কেন বলেছেন আমি জানি না, বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং ব্যারিস্টার রেদওয়ান আরও ভালো বলতে পারবেন। ইটস এ সাবজুডিস ম্যাটার, এবং এখানে যেহেতু একটা অ্যাক্টিভ ইনভেস্টিগেশন চলছে, সো আমাদের সবগুলো অ্যাঙ্গেলই কিন্তু আমাদের ফলো করতে হবে, সবগুলো লিড ফলো করতে হবে।